আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা হাজির হয়েছি। তো এই সপ্তাহের সৃজনশীল একটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন একটি দিয়েই শেষ। তো চলুন আমরা এই সৃজনশীল প্রশ্নটির উত্তর করে ফেলি। তার আগে আমরা প্রশ্নটি পড়ে নিই। লাবিব একটি লৌহদণ্ড নিয়ে তার এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করল। কিছুক্ষণ পর সে দেখল দণ্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং সেখানে থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা 50°C। তো এখানে প্রথম প্রশ্নটি অর্থাৎ কতে বলা হয়েছিল তাপ সঞ্চালন কাকে বলে। তো চলুন আমরা তাপ সঞ্চালন কাকে বলে এটির অ্যান্সার করে ফেলি। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নম্বরের উত্তরটি আমরা করে ফেলেছি যে উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহকে তাপ সঞ্চালন বলে। তো আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তাপ সঞ্চালন কাকে বলে। তো চলুন আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই। তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? এই প্রশ্নটির উত্তর আমরা করে ফেলি। তো 1 নং সৃজনশীলের খতে আমরা উত্তরটি করে ফেলেছি। দেখতে পাচ্ছেন যে একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই বায়ুচাপ। বায়ু সব দিকে চাপ দেয়। কোনো স্থানের বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর। তাপমাত্রা বাড়লে কোনো বদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায়, কিন্তু বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায়। এর কারণ বায়ুমণ্ডল বদ্ধ পাত্র নয়, এটি খোলা। তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুচাপও কমে যায়। তাই কোনো স্থানে তাপমাত্রা বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়। তো চলুন আমরা গ নম্বর সৃজনশীলটি দেখে ফেলি যে কি বলা হয়েছিল যে দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করতে বলা হয়েছিল। তা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা 1 নং সৃজনশীলের গ নম্বর উত্তরটি করে ফেলেছি যে দেওয়া আছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 50 ডিগ্রি এবং ফারেনহাইট স্কেলে সেই তাপমাত্রাটি কত। তো অবশ্যই আমরা জানি যে সি অর্থাৎ সেলসিয়াস স্কেল C/5 = F-32/9। আমরা এই সূত্রটি আমরা বইয়ে পেয়ে যাই। তো সির মান দেওয়া হয়েছিল 50। তো 50কে 5 দ্বারা ভাগ করলে এবং এখানে এফ এর মানটি নির্ণয় করতে হবে। তো আপনারা অবশ্যই এই সূত্রটি প্রয়োগ করে সম্পূর্ণ অঙ্কটি করে নেবেন। আশা করি অঙ্কটি বুঝতে পারবেন। অঙ্কটিতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এখানে আপনারা অবশ্যই 50কে 5 দ্বারা ভাগ করলে 10 হয় এবং 9 দ্বারা গুণ করলে 90 হয় এবং এই অংশটিকে আমরা এফ এখানে রেখেই আমরা এই 32 এই পাশে আনলে প্লাস হয়। তো আপনারা অবশ্যই এফ এর মান 122 ডিগ্রি ফারেনহাইট পেয়ে যাবেন। সুতরাং ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটি ছিল 122°C, সরি 122 ডিগ্রি ফারেনহাইট। তো চলুন আমরা ঘ নম্বর সৃজনশীলের প্রশ্নটি পড়ে ফেলি যে উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে 1 নং প্রশ্নের উত্তর ঘ নম্বরটা আমরা করে ফেলেছি যে তাপের সঞ্চালন মূলত 3 ভাবে হয়ে থাকে, যথা পরিবহন, পরিচলন এবং বিকিরণ। উদ্দীপকের ঘটনাকে 2 ভাগে বিভক্ত করা যায়: মোমবাতি হতে লৌহদণ্ডে তাপ সঞ্চালন এবং লৌহদণ্ডের এক প্রান্ত হতে অপর প্রান্তে তাপ সঞ্চালন। আমরা এই 2 ভাগে অবশ্যই আমরা করতে পারি। উদ্দীপক পড়লে আপনারা এটা বুঝতে পারবেন। মোমবাতি হতে লৌহদণ্ডে তাপ পরিচলন এবং বিকিরণ এই 2 উপায়ে সঞ্চালিত হয়েছে। বায়ু এক ধরনের প্রবাহী পদার্থ, আর যে কোনো প্রবাহী পদার্থেই পরিচলন প্রক্রিয়ায় তাপের সঞ্চালন হয়ে থাকে। উত্তপ্ত বায়ু হালকা হয়ে উপরে ওঠে এবং লৌহদণ্ডের সংস্পর্শে আসে। এছাড়াও মোমবাতি উত্তপ্ত বস্তু বিধায় বিকিরণ প্রক্রিয়ায় তাপ তরঙ্গ আকারে নির্গত করে। পরিশেষে লৌহদণ্ডের এক প্রান্ত হতে অন্য প্রান্তে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়েছে। কঠিন পদার্থে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। কঠিন পদার্থের কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন করতে পারে না, তারা কেবল নিজেদের স্থানে অবস্থান করে দোল খেতে পারে। কঠিন পদার্থে গরম কণাগুলো দোল খেয়ে পাশের ঠান্ডা কণাকে তাপ দিয়ে দেয়। পাশের ঠান্ডা কণাটি গরম হয়ে তার পাশের ঠান্ডা কণাকে তাপ দিয়ে দেয়। এভাবে কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন না করে তাপকে গরম স্থান থেকে ঠান্ডা প্রান্তে পৌঁছে যায়। উদ্দীপকে উল্লিখিত লৌহদণ্ডে তাপ পরিচলন এবং বিকিরণ পদ্ধতিতে মোমবাতি হতে সঞ্চালিত হয়, তা পরিবহন পদ্ধতিতে দণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। তো আমাদের উত্তরটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা সংক্ষিপ্ত প্রশ্নটিতে পড়ে ফেলি যে গরম হ্যারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন? তো চলুন এই অ্যান্সারটি করে ফেলি। তো হ্যারিকেনের গরম চিমনির উপর ঠান্ডা পানি পড়লে তা ফেটে যায় মূলত অসম আয়তন সংকোচনের জন্য।
সাধারণত কাঁচ তাপের কুপরিবাহী। এই কুপরিবাহক কাঁচ দিয়েই হ্যারিকেনের চিমনি তৈরি। হ্যারিকেনের শিখার তাপে চিমনি উত্তপ্ত হয়ে প্রসারিত হয়। যখন এই গরম চিমনির উপর ঠান্ডা পানি পড়ে তখন চিমনির বাইরের অংশ সংকুচিত হয়, কিন্তু ভিতরের অংশ একই সময়ে সংকুচিত হতে পারে না। এই অসম সংকোচনের ফলে গরম হ্যারিকেনের চিমনির উপর ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায়। তো আশা করি আমাদের এই উত্তরটি বুঝতে পেরেছেন। তো আমাদের এই উত্তরগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন, কেননা আমরা পরবর্তী সকল অ্যাসাইনমেন্ট নিয়ে খুব শীঘ্রই হাজির হতে চলেছি এবং গণিত অ্যাসাইনমেন্ট অলরেডি আপলোড করা হয়েছে। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সেই অ্যাসাইনমেন্টটি দেখে নিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।